আপনাদের সকলকে দোহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী। আপনারা বহু মানুষ আমাকে চেনেন। আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থ সংকট। এই জিনিসটা যেটা আমি বলবো, আপনার গৃহে অর্থ থাকবেই। যাদের অর্থ কষ্ট হচ্ছে, অর্থ নিয়ে খুব কষ্ট পাচ্ছেন, কোনো কিছুতেই কিছু কুল পাচ্ছেন না, ব্যবসা চলছে না, কাজকর্ম করে যা আনছেন ঘরে তাও শেষ হয়ে যাচ্ছে, মানে এমন অবস্থা হয়েছে যে আলু শুদ্ধ ভাত খাওয়া মুশকিল হয়ে গেছে। হয়তো বাজারই করতে পারছেন না, পাওনাদারের জ্বালাতে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন। এরকম কিন্তু বহু মানুষের আছে। এটা আমাদের লজ্জা পাবার কিছুই নেই। কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলবো, সময় আপনাদের যতই ভালো আসুক না কেন, আপনারা কিন্তু অতীতকে ভুলে যাবেন না। অতীতে যে আপনাদের কত কষ্ট ছিল, অভাব ছিল, এইগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। যদি এটা মনে রাখতে না পারেন, তাহলে সচ্ছলতা কিন্তু আপনার কাছে বেশি দিন থাকবে না। সচ্ছলতা দিয়ে সে আবার চলে যাবে আপনার জীবনে, আবার দুর্দশা পরিণত হবে। তাই অর্থকে চিনুন, অর্থকে সম্মান করুন। অনেকে দেখবেন পয়সা পড়ে গেলে পকেটে ঢুকি নেয়, সেটাকে ভালো করে ধুয়ে আবার কপালে ঠেকান। এই দুটো পয়সার জন্য আমরা দেশ বিদেশে কত জায়গা চলে যাচ্ছি, স্ত্রীকে ছেড়ে, ছেলে মেয়েকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে দেশ দেশান্তরে, খালি দুটো পয়সার জন্য আমরা যাচ্ছি। পয়সা মানে আমাদের পেট। আমাদের যত যাই হোক, পেট কিন্তু আমাদের মানবে না। আর অর্থ যদি আমাদের না থাকে, পেটও আমাদের ভরবে না। তো সুতরাং সৎভাবে চলবো, সৎ পথে চলবো। যেটুকু অর্থ উপার্জন করব, সেই অর্থকে সম্মান করব। অনেকে দেখবেন বাজার করে নিয়ে আসলো, বাড়িতে স্ত্রী খিচিমিচি করছে, এই কী এনেছো, এটা পচা, এটা অমুক, এটা তমুক, মাছ ভালো না। বাড়ির স্ত্রী মহিলাদের বলবো, আপনারা হয়তো এটা জানেন না যে একটা পুরুষ যখন বাজার করে নিয়ে আসে, অনেক রোদ্দুরে এ দোকানে সে দোকানে, এখানে ঘুরে সেখানে ঘুরে দুটো দাম দর করে তারপরে নিয়ে আসে। আপনি আনার সঙ্গে সঙ্গে বলে দিলেন এটা পচা, এটা খারাপ, ওটা খারাপ, এরকম বলবেন না। হয়তো আপনাকে কিছু বলে না, কিন্তু সেই পুরুষরা কিন্তু মনে খুব কষ্ট পায়। আপনাদের এটাকে ঠিক করতে হবে। আপনার পরে বলুন যে দেখো বাজারে একটু দেখে শুনে জিনিস নিয়ে এসো, সেদিন যাই এনেছিল না, আলুগুলো অনেক পচা ছিল, পেঁয়াজ পচা ছিল। পরে বলুন না কেন। অনেকে আহার সঙ্গে সঙ্গে ব্যাগ ঢিল মেরে ফেলে দিল, এই মাছ কেটে আনো না কেন, এগুলো কে কাটবে। তো এইরকম কিন্তু হয়। তো আমি আপনাদের প্রতিটা মহিলাকে বলবো, পুরুষরা যখন বাজার করে নিয়ে আসবে, এরকম তাদের সঙ্গে আচরণ করবেন না। যাই হোক, অনেকে খুব কষ্টে আছে অর্থনৈতিক ব্যাপারে। আমি তাদের জন্য বলবো, পুরুষ এবং মহিলাদের, আপনারা কি করবেন? আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনারা দেখবেন দর্শকর্মার দোকানে পদ্ম ফুলের বীজই পাওয়া যায়। পদ্ম বীজ বলবেন, পদ্ম বীজ 5 টাকা কিংবা 10 টাকা নেবেন, 8টা 10টা দিয়ে দেবেন। আর নেবেন পদ্ম বীজের সঙ্গে নেবেন একটু সাদা সর্ষে, ওই 5 টাকা কিনলে অনেক। পদ্ম বীজ আর সাদা সর্ষে, এটাকে ভালো করে এক জায়গাতে ভিজিয়ে রাখবেন। এটা করবেন বৃহস্পতিবার আর শুক্রবার, এই দুটো বারে করবেন। পুরুষরাও করতে পারে, মহিলারাও করতে পারে। পদ্ম বীজটা গঙ্গা জল বা গোলাপ জলে ভিজিয়ে রাখবেন, বেশ খানিকটা করে ভিজিয়ে রাখবেন, আর সর্ষেগুলো ওর মধ্যে দেবেন। সকালে স্নান টান করে আপনারা কি করবেন, সেই জলটাকে সমস্ত বাড়িতে ছিটিয়ে দিন। সর্ষে আর পদ্মবীজ সমেত সমস্ত বাড়ি, ঘর, বাস্ক, দোকান ফোকান যেখানে আছে সব জায়গা ছিটিয়ে দিন। বৃহস্পতিবারে করুন, শুক্রবারে করুন, দেখবেন আপনাদের অর্থনৈতিক অবস্থা দূর হয়ে যাবে। এটা আমি 100 বার বলছি। এরপরে যদি আরও কিছু জানতে ইচ্ছা করে, আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের আরও অনেক কিছু বলে দেবো। অর্থ কষ্ট আপনাদের একদম দূর হয়ে যাবে, খালি এই ছোটো কাজটা করুন।
এরপর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টিকারে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তব বিচার করে থাকি এবং সন্তানদের পড়াশোনার ব্যাপারে আমি গাইড করে থাকি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই।